আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আরিফুল ইসলাম আরিফ। সুন্দর একটি কাজের ডিজাইন। এটা হচ্ছে ওই রুমটা, হচ্ছে ওটা পুরোটাই গোয়াল ঘর, বিশাল বড় গ্রামের বাড়ির জন্য। আমাদের টিন সেট বিল্ডিং এগুলো, সেজন্য আমরা 9 ফুটা টিনের মাপ অনুযায়ী আমরা ঘর দিয়ে থাকি, এরকম চৌচালা। তো সেই হিসেবে আমরা দিয়ে থাকি। আর ওগুলো হচ্ছে আগের বিল্ডিং। আর এইদিকে যদি যাই, এটা হচ্ছে কিচিং রুম, র্যাক এবং গ্যাসের চুলা। আর এটা হচ্ছে 2টা বাথরুম আছে, মাঝের একটা পিলার অনুযায়ী এই পাশে একটা পার্টিশন আছে। একটা বারান্দা দিয়ে ব্যবহার করতে পারবে এই পাশেরটা। আর এটা হচ্ছে অ্যাটাচড, সুন্দরভাবে, মানে সামনের দিকে আবার বারান্দাও আছে। এটা হচ্ছে বারান্দা। আগের বারান্দার থেকে এই বারান্দাটা একটু বড়। আর দরজাগুলো হচ্ছে এই পাশে। এটা কিচিং রুম, ওটা বাথরুমের দরজা। আর একটা তো অ্যাটাচড ওপাশে হবেই। আর এটা পুরোটাই গোয়াল ঘর। সামনের দিকে এগুলো হচ্ছে গ্রিল লাগানো হবে, মানে বাতাস আসার জন্য সুন্দরভাবে। এবং পল এবং খড় ঘাস ওপাশ থেকে দেওয়া যাবে আর কি। এপাশে চারি এবং পানি খাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য এগুলো বানাতে হবে। ফ্লোরটা ঢালাই দিতে হবে। এটা হচ্ছে পিলার এবং এটা ছাদের পাইপ লাগানো হয়েছে পানি যাওয়ার জন্য। ঠিক আছে, সুন্দর একটি কাজের ডিজাইন। চাইলে আপনারা এভাবে গ্রামের বাড়িতে কাজ করায় নিতে পারেন। ঠিক আছে, তো আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্ট সাদুল্লাপুর থানার আশেপাশে আমরা এভাবেই কাজ করি। অসম্ভব সুন্দর, সবগুলোই 5 ইঞ্চি গাঁথনি এবং লিন্টন ঢালাই দিছি আমরা 6 ইঞ্চি। আর এই পিলারগুলো দিছি, মাঝে মাঝে রডগুলো দিয়েছি আমরা পিলারের মাঝে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠের পায়ের বসানোর জন্য, এবং অনেকে সিমেন্টের পায়ের ব্যবহার করে, সেক্ষেত্রেও ওটা দেওয়া লাগে। সে বিষয়ে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। অসম্ভব সুন্দর একটি ডিজাইন। এটা হচ্ছে আগের বেডরুম, অ্যাটাচ বাথরুম, বারান্দা দিয়ে একটা বাথরুম, এপাশে কিচিং রুম। আর ওই পাশে হচ্ছে গোয়াল ঘর। ওই পাশে একটা দরজাও আছে ওইটা। আর ওই পাশে আর একটা দরজা আছে, গরু মোটা তাজা হলে তখন ওই পাশে বের করা যাবে আর কি। ঠিক আছে, আমার পিছনে যে চালটি দেখতে পাচ্ছেন, এটা চাইলে এই ঘর সহ, ঠিক আছে, সুন্দরভাবে এদিক নিয়ে যেতে পারে, অ্যালপাটাং সিস্টেম। আর এই বাথরুমের ছাদটা এটা নিচেই থাকবে, চালের নিচে। ঠিক আছে, তো সে সিস্টেম করা যায়, সমস্যা হবে না। চালের নিচে আপনি পানির ট্যাঙ্কিটা রাখতে পারবেন সুন্দরভাবে, এবং গরমের দিনে ঠান্ডা পানি পাবেন আশা করা যায়। তো ভিডিওর মাঝে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের দ্বারা যদি কাজ করে নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে হেড মিস্ত্রির নম্বর দেওয়া থাকবে, আমি সহকারী মিস্ত্রি, চাইলে যোগাযোগ করতে পারবেন। আর এরকমই ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।